নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে শিবরাত্রির ব্রতকথা পাঁচালী আকারে এবং বন্দনা। আসুন শুনে নেওয়া যাক। বন্দিলাম গণপতি পার্বতী নন্দন, যাহার কৃপায় সর্ববিঘ্ন বিনাশন। ব্রহ্মলোকে বন্দিলাম দেব প্রজাপতি, অন্তঃপর বন্দিলাম দেবী সরস্বতী। নারায়ণে বন্দিলাম বৈকুণ্ঠ ধামেতে, শঙ্খ চক্র গদাপদ্ম যার চারি হাতে। ভক্তিভাবে বন্দিলাম দেবী কমলারে, যাহার কৃপায় সুখী হয় সর্বনরে। বন্দিলাম মহেশ্বরে কৈলাস পর্বতে, বন্দিলাম পার্বতীরে ভক্তিযুত চিতে। নীলাচলে জগন্নাথে বন্দি ভক্তি ভরে, কলিতীর্থ কালীঘাটে বন্দি কালিকারে। রাসেশ্বরী শ্রীরাধারে বন্দি বৃন্দাবনে, বন্দিলাম শ্যামচাঁদে ভক্তিযুত মনে। তারাপীঠে বন্দিলাম শ্রীদেবী তারারে, 51 পীঠের দেবী বন্দি জোড়ো করে। অষ্টবসু নবগ্রহ 10 দিকপাল, বন্দিলাম সদাশিব পরম দয়াল। ব্রাহ্মণ বৈষ্ণবগণে করিনু বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। সবার অগ্রেতে বন্দি শ্রীগুরু চরণে, যাহা হইতে হয় সর্ব অভীষ্ট পূরণ। অতঃপর বন্দিলাম পিতা ও মাতারে, যাদের কৃপা জন্ম এই মর্তপুরে। পিতা ও মাতার মতো গুরু কেহ নাই, ত্রিজগতে এই কথা মনে রেখো ভাই। বারবার প্রণমী শিব দুর্গার চরণ, শক্তিপদ বন্দনা করিল সমাপন। এখন ব্রতকথা পাঁচালী আকারে। অতি মনোরম নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। কিবা শোভা অপরূপ কৈলাস পর্বতে, তুলনা পারে না দিতে কেহ ত্রিজগতে। বৃক্ষ সব ফল ফুলে সদা সুশোভিত, কোকিলের কুহুস্বরে সদা মুখরিত। পদ্মবনে প্রস্ফুটিত পদ্ম সুশোভন, অলিকুল সদাশেথা করে গুঞ্জরণ। সদাশেথা নৃত্য করে অপ্সরা সকলে, সুমধুর গান করে গন্ধর্ব সকলে। বেদ গান করে যত মুনি ঋষিগণ, কার সাধ্য পারে তার করিতে বর্ণন। পার্বতী ও মহেশ্বর বসিয়া সেখানে, আনন্দে ছিলেন দোহে নানা আলোচনে। সহসা জিজ্ঞাসা করে দেবী দাক্ষায়ণী, বল প্রভু কিসে তুষ্ট হবেন আপনি। সাধু সাধু বলি কহে দেব পঞ্চানন, মন দিয়া শোনো তবে তার বিবরণ। ব্রত পূজা যত কিছু রয়েছে শাস্ত্রেতে, শিবরাত্রি তুল্য ব্রত নাহি ত্রিজগতে। এই পূর্ণ ব্রত করে যেই জন, দেহ অন্তে শিবলোকে করে আগমন। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কহে হে পার্বতী শুনো বলি তবে, ব্রত পূর্ব দিনে ব্রতী হবিষ্যান্ন খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে ব্রতী খড় বা কম্বলে। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে পূজা স্থানে আসি। গঙ্গা মাটি বিল্বপত্র ফুল গঙ্গা জল, দধি দুগ্ধ ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ষ কদলী ফল সঙ্গেতে রাখিবে, সাধ্যমতো নৈবেদ্যাদি সঙ্গেতে আনিবে। ধূপ ও প্রদীপ জ্বালি রাখিবে তথায়, তারপর ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়ে ব্রতী যতন করিয়া, চারি শিব গঠন করিবে তাহা দিয়া। এক এক শিব লয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে ব্রতী অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সব করি সমাপন, ভক্তিতে করিবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধ স্নান করাইয়া প্রথম প্রহরে, তারপর অর্ঘ্য দিয়া পূজিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি স্নান করাইবে, তারপর অর্ঘ্য দিয়া যতনে পূজিবে। ঘৃত স্নান করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমার পূজা সাধ্য উপাচারে। চতুর্থ প্রহরে মধু স্নান করাইবে, তাহাতে হইব তুষ্ট শুনো বলি শিবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পরদিন ব্রত কথা করিবে শ্রবণ। সাধ্যমতো ব্রাহ্মণেরে ভোজন করাবে, ভোজনের শেষে তারে দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য লইয়া ব্রতীগণ, যত ব্রতীগণ সবে করিবে পারণ। শিবরাত্রি ব্রত পূজা যেই জন করে, শিবলোক প্রাপ্ত হয় মরণের পরে।
পুনর্বার জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে সব পাপ ক্ষয় হয়। দান যজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে এ ব্রতের কিছু ফল না পারে লোভিতে। শিবরাত্রি ব্রত ফলে দেব গজানন, সপ্তদ্বীপা পৃথিবীর হয়েছে রাজন। শুনো শুনে এবে গিরিরাজের তনয়া, ব্রতের মাহাত্ম্য বলি শুনো মন দিয়া। বারাণসী ধাম মাঝে শুনো হে সতী, খর্বাকৃতি একবাদ করিত বসতি। চক্ষু আর কেশ তার পিঙ্গল বরণ, গাত্রবর্ণ কালো আর হিংসা পরায়ণ। হিংসা সে করিত সদা সব প্রাণীগণে, অস্ত্রাদিতে পূর্ণ ছিল তাহার ভবনে। একদিন সেই ব্যাধ বন মধ্যে গেল, নানাবিধ পশু হত্যা সেখানে করিল। মাংস ভার লয়ে কাঁধে সে ব্যাধ তখন, গৃহে ফিরিবার তরে করিল গমন। মাংস ভার লয়ে ব্যাধ খুব ক্লান্ত হইয়া, শয়ন করিল এক বৃক্ষতলে গিয়া। কিছুক্ষণ মধ্যে ব্যাধ নিদ্রিত হইল, হেনকালে সূর্যদেব অস্তাচলে গেল। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আধার, ক্রমে বনভূমি হইল গাঢ় অন্ধকার। অকস্মাৎ সে ব্যাধে নিদ্রাভঙ্গ হইল, তাড়াতাড়ি বৃক্ষতলে উঠিয়া বসিল। ঘোর অন্ধকার কিছু দেখা নাহি যায়, কি করিবে ব্যাধরাজ হইল নিরুপায়। বন মধ্যে শোনা গেল বাঘের গর্জন, ভয় পেয়ে বৃক্ষে ব্যাধ উঠিল তখন। ভাগ্যক্রমে সেই বৃক্ষ বিল্ব বৃক্ষ ছিল, অতি কষ্টে ব্যাধ সেই বৃক্ষেতে উঠিল। বৃক্ষ শাখে মাংস ভাত যতনে বাঁধিয়া, বৃক্ষ পরে ভয় ব্যাধ রহিল বসিয়া। রাত্রিতে শিশির জলে সর্বাঙ্গ ভিজিল, ক্ষুধার্ত শীতার্ত ব্যাধ জাগিয়া রহিল। বৃক্ষমূলে শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠিত, এক বিল্ব পত্র তাতে হইল পতিত। ব্যাধ গাত্রস্পর্শে এক পত্র ভঙ্গ হইল, হিমবিন্দু সহ তথা লিঙ্গে পড়িল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সে ব্যাধ লভিল। ব্যাধ প্রতি তুষ্ট আমি হইনু তখন, পরদিন গৃহে ব্যাধ করিল গমন। এইভাবে একে একে দিন কেটে যায়, উপস্থিত হইল ব্যাধের অন্তিম সময়। যমদূত আসি তথা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। হেনকালে শিবদূত গিয়া সেই স্থানে, বাধা দান করে তারা যমদূতগণে। শিবদূত যমদূতে কলহ বাঁধিল, শিবদূত শেষে ব্যাধে কৈলাসে আনিল। দ্বারপাল ছিল নন্দী কৈলাসপুরেতে, যমদূতগণ তাতে লাগিল বলিতে। এই ব্যাধ ছিল ক্রূর জীব হিংসাকারী, ধর্মকর্ম মানে নাই সদা পাপাচারী। হেন মহাপাপী ব্যাধ কিসের কারণ, দেহ আনতে শিবলোকে করে আগমন। যমদূতগণে নন্দী করিয়া সান্ত্বনা, একে একে পূর্ব কথা করিল বর্ণনা। নিরুপায় ব্যাধ শিব চতুর্দশী দিনে, কি রূপেতে ব্রত করেছিল ঘোর বনে। মহাপাপী সেই ব্যাধ মিথ্যা কথা নয়, তথাপি ব্রতের ফলে এসেছে হেথায়। শুনিয়া ব্রতের কথা যমদূতগণ, মহানন্দে যমলোকে করিল গমন। অন্তঃপর মহাদেব বলেন উমারে, শিবরাত্রি ব্রত কথা বলিল তোমারে। শুনিয়া পার্বতী ইহা প্রশংসা করিল, সকলের কাছে তাহা প্রকাশ করিল। ব্রতের মাহাত্ম্য শুনি দেব ঋষিগণ, মর্তধামে এই ব্রত করে প্রচারণ। শিবের সমান আর দেব কেহ নাই, অশ্বমেধ যজ্ঞ সম আর যজ্ঞ নাই। গঙ্গা তুল তীর্থ নাই জানিবেক মনে, শিবরাত্রি সমব্রত নাই ত্রিভুবনে। শিব রহস্যই এই ব্রত পূর্ণ কথা, সংস্কৃত ভাষাতে ইহা রহিয়াছে গাথা। তথা হইতে সংগ্রহ করিয়া সযতনে, শিবরাত্রি ব্রত কথা শক্তি পদভনে। শিবরাম শিব দুর্গা বল ভাই সবে, এ ভববন্ধন মুক্ত অবশ্য হইবে। অথ শিবরাত্রি ব্রত কথা এখানেই সমাপ্ত।